আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স অফ এইচএসসি 27। এখন আমরা এমন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যেটা এইচএসসি 27 এর সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য। এবং নেক্সট 5 মিনিট 6 মিনিট 7 মিনিট যত মিনিটই হোক না কেন, আমি এমন কিছু কথাবার্তা বলবো তুমি এইচএসসি 27 হলে তোমার জীবনের গতিপথ সেই কথাগুলো চেঞ্জ করে দিবে, তোমার সেকেন্ড ইয়ার বোর্ড এক্সাম অ্যাডমিশন টেস্টের গতিপথ সেই কথাগুলো চেঞ্জ করে দিবে। তো সবাই খুব ভালো করে ফোকাসড ওয়েতে কথাগুলো শুনবে। এখন টোটাল এইচএসসি 27 ব্যাচটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। ফার্স্ট ক্যাটাগরি তারা হচ্ছে তারা ফার্স্ট ইয়ার খুব ভালো করে পড়েছে, ফার্স্ট ইয়ার সিলেবাস শেষ করে ইয়ার ফাইনাল এক্সাম দিয়েছে। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে যদি আরেকটু ভালো করে পড়তাম, অর্থাৎ তারা মোটামুটি সিলেবাসটা কভার করেছে, কিছুটা গ্যাপ আছে, সেটা হতে পারে 20%, 30%, 40% বা 50%ও মানা যায়। আর আরেকটা গ্রুপ হচ্ছে মাথা চাপড়ানো গ্রুপ, অর্থাৎ ওরা মানে কি করছে কি করে না এখন হিসেবে মেলাতে পারতেছে না। অনেকে হয়তো পড়াশোনায় ঠিক মতো শুরু করে নাই, অনেকে হয়তো 5%, 10% পড়ছে বা 20% পড়ছে, অর্থাৎ মোর দেন 60%, 70%, 80% গ্যাপ আছে। সো তুমি যেই ক্যাটাগরির হও না কেন, কোন ক্যাটাগরি সেটা কমেন্টে জানিয়ে দাও, এবং সেই যেই ক্যাটাগরির মধ্যেই থাকো আমরা সেই ক্যাটাগরির সলিউশন খুঁজে এখন বের করব। শুরুতেই ধরি তুমি ফার্স্ট ক্যাটাগরিতে আছো, দ্যাট মিনস ওয়েল ডান, কংগ্রেচুলেশনস। আমি পার্সোনালি তোমাকে থ্যাঙ্কস জানাই যে তুমি একটা ওয়েল স্ট্রাকচার্ড ওয়েতে তুমি ফার্স্ট ইয়ারটা শেষ করেছো। অর্থাৎ তুমি কোনো গ্যাপ রাখো নাই, যতটুকু পড়ার দরকার ছিল এফআইএল এর জন্য ততটুকু পড়ে নাই বা 90% পড়ে তুমি পরীক্ষা দিয়েছো, এবং ইউ আর কোয়াইট স্যাটিসফাইড যে ভালো করেছে। হয়তো কিছুটা গ্যাপ আছে বাট ওইটা মানানসই, ওইটা কোপ আপ করে ফেলা যাবে। ঠিক আছে, এখন তোমার প্রবলেম হচ্ছে ভাইয়া আমি সেকেন্ড ইয়ারের পড়া পড়বো, আর সেকেন্ড ইয়ারের পড়ার সাথে ফার্স্ট ইয়ার কিভাবে রিভিশন দিব, তাই না? সেটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তুমি টোটালি ফোকাস করো সেকেন্ড ইয়ারের পড়াশোনায়। যদি সময় পাও একটা উইকলি রুটিন করো বা বাই উইকলি রুটিন করো বা মান্থলি রুটিন করো, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ, যে উইকের এই 1 ঘন্টা এই 1.5 ঘন্টা আমি ফার্স্ট ইয়ারের যে কোনো একটা চ্যাপ্টার রিভিশন দিব। প্রেফারেবলি কোনটা? সেকেন্ড ইয়ার পড়তে গিয়ে ফার্স্ট ইয়ারের পড়াশোনা যে টপিকটা চলে আসছে প্রাসঙ্গিকভাবে সেই টপিকটা। আমিও ফার্স্ট ইয়ারের পড়াশোনা সেকেন্ড ইয়ার চলাকালীন খুব রাশ থাকে, সেকেন্ড ইয়ারে এত সময় পাওয়া যায় না, সেটা রিভিশন দিতে পারি নাই। ওই যে প্রাসঙ্গিক যে টপিকগুলো চলে আসে সেগুলো কদাচিৎ হয়তো রিভিশন দিতে পেরেছি, কারণ আমার মেইন ফোকাস ছিল এই 4 থেকে 5 মাস সময়ে, যেটা তোমার অলরেডি টেস্ট পরীক্ষা চলে আসবে এরপর, সেটার মধ্যে সেকেন্ড ইয়ার সিলেবাস শেষ করা। তো ফার্স্ট ইয়ার সিলেবাস যা আছে থাকুক, তুমি পড়ে এসেছো, ওয়েল ডান। এখন এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, ফোকাস অন সেকেন্ড ইয়ার। আর এর সাথে প্রাসঙ্গিক টপিকগুলো মাঝে মাঝে রিভিশন দিতে পারো, সেটা উইকলি হতে পারে, বাই উইকলি হতে পারে বা মান্থলি হতে পারে, সাবজেক্ট ওয়াইজ। দেন সেকেন্ড ক্যাটাগরি, তাহলে ফার্স্ট ক্যাটাগরি ডান। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যদি আরেকটু ভালো করে পড়তাম, অর্থাৎ ওদের 50% কভার হয়েছে বা 60% কভার হয়েছে বা 70% কভার হয়েছে, তো ওদের খানিকটা বাকি আছে, রাইট? সো ওদের মাথায় সবসময় ঘুরপাক খাবে যে ভাই আমার তো এই টপিকগুলো বাকি আছে, আমি এখন সেকেন্ড ইয়ারে পড়াশোনা করবো নাকি ওই টপিকগুলো বাকি থাকাগুলো আমি নতুন করে পড়বো। সো তোমার জন্য সেম কথা, তোমারও ফুল ফোকাস থাকবে সেকেন্ড ইয়ার সিলেবাস শেষ করায়। তোমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে একটু চিন্তা করা, রিওয়াইন্ড করা, যে তুমি কোন জিনিসগুলো একটু ভুল করছো। যে আমি হয়তো কিছুটা ফেসবুক বেশি চাপছি, আমি হয়তো ইনস্টাগ্রামে বেশি ছিলাম, আমি হয়তো বন্ধুদের সাথে ঘোরাফেরা বেশি করছি, আমি হয়তো ক্লাস অযথা গ্যাপ দিছি, আমি হয়তো এই করছি সেই করছি, হ্যাঁ, বা অন্য সাইডে বিজি ছিলাম, অন্য কিছু করেছে। সো ওই জিনিসগুলো একটু তুমি সর্ট আউট করো, যে এই জিনিসগুলো আমি করেছি, এখন থেকে এই জিনিসগুলো করা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট থিং টু ডু। ঠিক আছে, এইটা করার পর তোমার ফুল ফোকাস থাকবে সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার প্রত্যেকটা দিন তুমি ইউটিলাইজ করবা, প্রত্যেকটা দিনের পর প্রত্যেকটা দিন শেষ করে ফেলবা, কোনো ক্লাস গ্যাপ দিবা না, কোনো পরীক্ষা গ্যাপ দিবা না আমাদের শিখর। ঠিক আছে, ওভারঅল সবকিছুতে তুমি একদম ডিসিপ্লিন থাকার চেষ্টা করবা। তারপর যেটা বললাম, সেকেন্ড ইয়ার একটা টপিক পড়ছো, একটা চ্যাপ্টার পড়ছো, ফার্স্ট ইয়ারে একটা জিনিস চলে আসছে, সেই টপিকটা তুমি পড়ে ফেলো যেটা আগে পড়া হয় নাই। বা তুমি ক্লিয়ার রুটিন বানাও যে আমি তো কিছুটা ফাঁকিবাজি করেছি, এখন আমি ওভার টাইম পড়াশোনা করবো। এই উইকে 2 ঘন্টা আমি বায়োলজি বা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, এই 2 ঘন্টা আমি ফার্স্ট ইয়ারের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফিল আপ করার জন্য কিছুটা হলেও দিব। সেটা রুটিন করে রাখো, বাট অবশ্যই রুটিন করে রাখতে হবে। বাট মাথায় রাখতে হবে এটা করতে গিয়ে সেকেন্ড ইয়ার পড়াশোনায় যাতে কোনো কম্প্রোমাইজ না হয়। ঠিক আছে, তাহলে দেখবা তোমার যে গ্যাপটা আছে সেটা সময় লাগবে, ইটস এ ম্যাটার অফ টাইম, বাট সময়ের সাথে সাথে কিছুটা হলে ফিল আপ করতে পারবা। পরে যখন টেস্ট পরীক্ষা পরে তুমি সময় পাবা, তখন সেটা অটোমেটিক্যালি তুমি খুব ভালো করে ক্লিয়ার করতে পারবে, তো প্যারা খাওয়ার কিছু নাই। বাট কন্ডিশন কি? 2টা। আগে যা ভুল করেছো সেই ভুলগুলো করা যাবে না। আর সেকেন্ড ওয়ান হচ্ছে সেকেন্ড ইয়ারের পড়াশোনা ফ্রম দ্য ভেরি বিগিনিং খুব ডিসিপ্লিন ওয়েতে কোনো গ্যাপ না রেখে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। সো ক্যাটাগরি 2 ডান। এখন হচ্ছে সব থেকে ডেঞ্জারাস ক্যাটাগরি, ক্যাটাগরি 3, যারা এখন কপাল চাপড়াচ্ছ, ভাই কিছু পড়া হয় নাই। ওকে, তোমাদের জন্য বলি ভাই, নো ইস্যুস,
নো ইস্যুস, ইট হ্যাপেন্স ইন লাইফ। অনেক সময় বুঝতে সমস্যা হয়, অনেক সময় বুঝতে দেরি হয়ে যায়, অনেক সময় বুঝতে পারলেও নানান গাফিলতির কারণে জীবনটা সুন্দর করে শুরু করা যায় না। বাট মাথায় রাখবা, তুমি কিভাবে শুরু করেছো এটার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি কতটা স্ট্রংলি সেটা শেষ করার চেষ্টা করছো। সো তোমাদের যে প্রথম কাজ তোমাদের মনের মধ্যে অনেক সংশয়, অনেক ভয় কাজ করতেছে, তাই না? অনেক নিজেকে নিয়ে ডাউট কাজ করতেছে, আমার কি দিয়ে হবে, আমি কি এই সিজন উপযুক্ত কিনা। সো প্রথম এই যুদ্ধটা তোমাকে জয় করতে হবে। সাইকোলজিক্যাল ওয়ার, তোমার সাইকোলজি খুবই স্ট্রং বানাইতে হবে। তোমাকে ভাবতে হবে, ওকে হোয়াট এভার হ্যাপেন্ড, নাও ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট এগেইন। এখন থেকে শুরু করলে, এখন থেকে যদি আমি ভালো করে পড়াশোনা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, আমার কাছে আরো 1 বছর সময় আছে, 11 মাস সময় আছে, আই ক্যান ডু বেটার। ওই 11 মাস সময়ে যে আছে আমার কাছে সেটা দিয়ে আমি বেটার করতে পারবো। এবং তুমি যদি ভালো করে প্রতিজ্ঞাবদ্ধ হও, মেন্টালি কনফিডেন্ট থাকো, কনফিডেন্স নিয়ে আসো, ডিসিপ্লিন হয়ে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হও, তখন এই 11 মাসকে তুমি 22 মাসের মতো ইউটিলাইজ করতে পারবা। বাট কথা একটাই, এখনো হাল ছেড়ে দেওয়া যাবে না, নিজেকে বেশি ডাউট দেওয়া যাবে না, এইটা ভাবতে হবে ইউ ক্যান গেট ব্যাক, তোমাকে দিয়ে সম্ভব। এটা হচ্ছে ফার্স্ট থিং। এবং এটা আমি এখন বলছি, তোমার মধ্যে অনেক জোশ আসবে, অনেক মোটিভেটেড হবা, কিন্তু হঠাৎ করে একবার শেষ হয়ে গেছে। সো দিস থিং হ্যাজ টু বি পুট ইন ইউর মাইন্ড এভরি মর্নিং, এভরি নাইট। প্রত্যেকটা সকালে, প্রত্যেকটা রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি এই জিনিসগুলো নিজেকে বারবার মনে করাবা, চোখে যাওয়া হয়েছে, এখন থেকে আমি ফুল বিস্ট মোডে চলে যাব। ফুল বিস্ট মোডে চলে গিয়ে আমি আমার গ্যাপ ফিল আপ, আমার সেকেন্ড ইয়ারের পড়াশোনা ঠিকঠাক মতো করতে পারবো ইনশাল্লাহ। সো প্রথম জিনিস সাইকোলজি, প্রত্যেক রাত এটা মনে করাইতে হবে, এভাবে ভাবতে হবে। সেকেন্ড থিং, তোমার যে লিকেজ গুলা ছিল, এই লিক চ্যানেলগুলা বা লিকেজ গুলা, এইগুলা ফিল আপ করতে হবে। লিকেজ কি ভাইয়া? তুমি একটা বালতি ভরবা, বালতির তলা যদি পুরা ফাঁকা থাকে, কোনো ব্যারিয়ার না থাকে, পানি কি থাকবে? থাকবে না। তো এই যে তোমার যে লিকেজ চ্যানেল, সময় লিকেজ চ্যানেল, আড্ডাবাজি করছো, এই করছো, সেই করছো, গেমস খেলছো, ফেসবুকে করছো, ইনস্টাগ্রামে করছো, এই লিকেজ চ্যানেলগুলো বন্ধ করতে হবে। তোমাকে আজকে থেকে খাতায় লিখে ফেলতে হবে, নো, ইনাফ ইজ ইনাফ, এই জিনিসগুলো আর করা যাবে না। এখন আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, এই জিনিসগুলো একদমই করা যাবে না, এটা তোমাকে বলতে হবে, এটা খাতায় লিখে রাখতে হবে বড় করে, পারলে এখনই লিখে টাঙায় রাখো, প্রত্যেকটা দিন দেখো এই জিনিসগুলো। তারপরে হচ্ছে তুমি ফুল কনসেন্ট্রেশন দিয়ে সেকেন্ড ইয়ারের পড়াশোনা পড়বা। এখন কথা ভাইয়া, ফার্স্ট ইয়ারের পড়াশোনার সাথে সেকেন্ড ইয়ার কিছু রিলেটেড থাকতে পারে, আমি তো এটা পারবো না। হ্যাঁ, তো যখন যে ভাইয়া পড়াবে, তখন সেই ভাইয়া যে এইটা চ্যাপ্টার পড়ার জন্য ফার্স্ট ইয়ার এই বেসিকটা লাগে, এই চ্যাপ্টারটা আমি পড়ে আসছি, সো ওইটার রেশ ধরে এই চ্যাপ্টারটা পড়াবে, এরকম বলবে। আমরা সেই কথা মোটামুটি বলার কথা ইনশাল্লাহ বলবে টিচাররা। সো যখন টিচাররা এই কথাগুলো বলবে, তোমার প্রথম কাজ হচ্ছে ওভার টাইম পড়াশোনা করে, 2 ঘন্টা কম ঘুমিয়ে, 2 ঘন্টা কম আড্ডা দিয়ে, অন্যদের সাথে যে ও এই করছে সেই করছে এগুলো কম্পেয়ার না করে, ওই ফার্স্ট ইয়ারের টপিকটা আমাদের ক্লাসগুলো দেখে ফেলা। পুরো চ্যাপ্টার না দেখো, স্পেসিফিক টপিক যেটা রিলেটেড তোমার সেকেন্ড ইয়ার পড়াশোনার জন্য, সেটা অবশ্যই দেখে ফেলতে হবে। দেখে বইটা পড়ে পারলে একটা পরীক্ষা দিয়ে দিতে হবে। পরীক্ষা না দিতে পারলেও ক্লাসটা দেখতে হবে, বইটা পড়তে হবে, তারপর সেকেন্ড ইয়ারে আসতে হবে। এবং সেকেন্ড ইয়ারে যেতে একটা পোর্শনে গ্যাপ না পড়ে, এরকম মেন্টালিটি নিয়ে আগাইতে হবে। এতে দেখবা 4 থেকে 5 মাস পর কিছুটা ড্যামেজ কন্ট্রোল হয়েছে, হয়তো পুরোপুরি সরার হয়ে যাবে না, পুরোপুরি গ্যাপ ফিল আপ হবে না, বাট কিছুটা হলেও গ্যাপ ফিল আপ হবে ইনশাল্লাহ, যেটা তোমাকে বুস্ট করবে কনফিডেন্স, যে ওকে আমি চেষ্টা করলে গ্যাপ ফিল আপ করতে পারবো, এবং করতে পারছি বা করতে পেরেছি এতদিন। সো এর জন্য নিজেকে টাইম দিতে হবে, তাড়াহুড়া করার কিছু নাই। গ্যাপটা যেহেতু 1 বছরের ক্রিয়েট হয়েছে, ইট উইল টেক টাইম টু ফিল আপ দ্য গ্যাপ। তারপর যে গ্যাপটা থাকবে সেটা টেস্ট পরীক্ষার পর আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ কভার আপ করে ফেলবো। সো তোমাদের জন্য হচ্ছে এইটা হচ্ছে তোমাদের প্ল্যান। আই হোপ 3 ক্যাটাগরি স্টুডেন্টই তোমাদের প্ল্যানটা পেয়েছো, কিভাবে তুমি কভার আপ করবা, কিভাবে তুমি ক্যারি অন করবা। আর ফার্স্ট ক্যাটাগরির জন্য কংগ্রেচুলেশনস, সেকেন্ড ক্যাটাগরি ওকে লেটস পুশ ফার্দার, এন্ড থার্ড ক্যাটাগরি ভাই দ্যার ইজ নো আদার ওয়ে টু স্টার্ট অ্যাগেইন। সাইকোলজিক্যালি স্ট্রং হও, লিকেজ চ্যানেল বন্ধ করো, অলওয়েজ কনফিডেন্ট থাকো, শত ডিস্ট্রাকশনস এগুলো সব বাদ দাও, এবং ফুল ফাইট মোডে চলে যাও। লেটস ফাইট ফর এ বেটার টুমরো। তো এখন নেক্সট সেগমেন্টে, আসসালামু আলাইকুম।